আজকে আমরা আলোচনা করব খুব ইজি ওয়েতে কেমনে মানব হৃৎপিণ্ড অঙ্কন করা যায়। মানব হৃৎপিণ্ড আমাদের শরীরের এমন একটি অঙ্গ যেটা না থাকলে আমাদের বেঁচে থাকাই সম্ভব হতো না। আমাদের রক্ত চলাচলের একমাত্র পাম্প হিসেবে কাজ করে মানব হৃৎপিণ্ড। শুরু করা যাক কেমনে মানব হৃৎপিণ্ড অঙ্কন করতে হয় খুব ইজি ওয়েতে। মানব হৃৎপিণ্ড অঙ্কন করার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, একটা বিন্দু নিতে হবে। এই বিন্দুকে আমরা কি করতে পারি, 1 নাম্বার নামকরণ করতে পারি। এরপর আমাদের কি করতে হবে, 1 নম্বর বিন্দুর ঠিক নিচ বরাবর আরেকটা কি নিতে হবে, বিন্দু নিতে হবে, যেটাকে কি করতে পারি আমরা 2 নাম্বার নামকরণ করতে পারি। এরপর কাজ কি করতে হবে, এরপর হচ্ছে 1 এবং 2 এর মাঝখান থেকে ঠিক বাম পাশে করে কি নিতে হবে, আরেকটা বিন্দু নিতে হবে, যেটাকে তুমি 3 নাম্বার নামকরণ করতে পারো। এরপর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি 2 এবং 3 এর মাঝখান থেকে একটু করে নিচে করে কি নিতে হবে, আর একটা বিন্দু নিতে হবে, যেটাকে তুমি 4 নম্বর নামকরণ করতে পারো। ওকে, এখন তোমাদের আমি আরেকটা কথা বলে রাখি, এখানে আমি যে নামকরণগুলো করছি পরীক্ষার সময় এগুলো কি করতে হবে না। এগুলো আমি করতেছি কেন, এগুলো আমি করছি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য। কি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখন আমাদের কাজ কি, তাহলে আমাদের কাজ হচ্ছে কি একের সাথে তুই কি করে দেওয়া, জয়েন করে দেওয়া। কেমনে জয়েন করে দিবা, জয়েন করে দিবা হচ্ছে কি একটু বাঁকা করে, কি করে একটু বাঁকা করে, বুঝে গেছে? একটু বাঁকা করে কি করে দিবা, জয়েন করে দিবা একের সাথে 2 এর। ঠিক সেম আগের নিয়মে একটু বাঁকা করে 2 এর সাথে 4 এর জয়েন করে দিবা, 4 এর সাথে 3 এর জয়েন করে দিবা একটু বাঁকা করে, বুঝে গেছে? এরপর আমাদের কাজ কি, তাহলে এরপর আমাদের কাজ হলো 1 এবং 3 নাম্বার বিন্দুর মাঝখানে একটা বিন্দু নেওয়া। ওই বিন্দুর মধ্যে কি করতে হবে, ওই বিন্দুর মধ্যে একটা বি আঁকতে হবে। কি আঁকতে হবে, একটা বি আঁকতে হবে। যে বিটা আঁকবো ওই বি এর একটা বাহু ছোট হবে আর একটা বাহু কি হবে, বড় হবে। যে বড় বাহুটা আমি আঁকছি সেটার সমান্তরালে আরেকটা কি আঁকতে হবে, আমাদের বাহু আঁকতে হবে। আর যেটা ছোট বাহু ছিল বি এর সেটার সমান্তরালে কি আঁকতে হবে, আমাদের আরেকটা বাহু আঁকতে হবে। এখন যেটা ওভারল্যাপিং হয়েছে আমাদের সেটা কি করে দিতে হবে, আমাদের মুছে দিতে হবে। কি করে দিতে হবে, মুছে দিতে হবে। এরপর কাজ কি, তাহলে এরপর কাজ হলো তুমি যে মাঝখানে বিন্দুটা নিয়েছিলা, সেখান বরাবর অথবা সেই বিন্দু থেকে দুইটা ভার্টিক্যাল লাইন টানা। কি দুইটা ভার্টিক্যাল লাইন টানা। একটা লাইন কার সাথে মিশ হবে, 1 নাম্বার সাথে কি করে দিবা, জয়েন করে দিবা। আর একটা লাইন 3 নাম্বার বিন্দুর সাথে কি করে দিবা, জয়েন করে দিবা। আমাদের অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। এরপর আমাদের কি কাজ করবো, যে ছোট বাহুটা ছিল সেটা কি করে দেবো, এই বড় বাহুর সাথে কি করে দেবো, জয়েন করে দেবো। কেমনে জয়েন করে দিচ্ছি দেখছো? এরপর এখানে মাঝখানে করে একটু করে খালি রেখে এখানে কি করে দিবে, জয়েন করে দিতে হবে। কেন খালি রাখতেছি, আমরা জানি আর্টস অফ এর 3টা ব্রাঞ্চ, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, দেন হচ্ছে কি ল্যাব, এটা হচ্ছে কি কমন ক্যারোটিড, দেন হচ্ছে কি লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এগুলো কেমন অঙ্কন করবে, এগুলো অঙ্কন করার জন্য দুইটা কি আঁকতে হবে, এখানে দুইটা ইউ আঁকতে হবে। আমি যেভাবে দুইটা ইউ আঁকছি ঠিক সেম তোমরা কি আঁকবা, দুইটা ইউ আঁকবা। এরপর কি করতে হবে, এরপর হচ্ছে কি আমি যেভাবে জয়েন করে দিচ্ছি সেভাবে কি করে দিবা, জয়েন করে দিবা। এখানে একটা গোল্লা দিবা, এখানে একটা গোল্লা দিবা, এখানে একটা গোল্লা দিবা। এবার আমাদের ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক হয়ে গেছে, তারপর হচ্ছে কি কমন ক্যারোটিড হয়ে গেছে, তারপর কি হয়ে গেছে, আমাদের লেফট সাবক্লেভিয়ান হয়ে গেছে। এখন দেখো 1 নম্বর বিন্দুর উপরে কি আছে, একটা খালি আছে। এখন এটা কি করতে হবে, ফিল আপ করতে হবে। কেমনে ফিল আপ করবা, এখানে ঠিক সেম একটা কি আঁকবা, ইউ আঁকবা। ইউটাও আগে নিবে, কি করে জয়েন করে দিবা। এখান থেকে একটা বাহু টানবা, এখান থেকে একবার একটা বাহু টানবা, এখানে দুইটা গোল্লা দিবা, জয়েন হয়ে গেছে। এটাও গোল্লা দিয়ে দিতে পারো, ঠিক আছে। এখন দেখো 3 নম্বর বিন্দুর উপরে কি আছে, একটা খালি জায়গা আছে, এটাও কি করতে আমাদের ফিল আপ করতে হবে। এটা কেমনে ফিল আপ করবে, 3 নম্বর বিন্দু যেটা সেটা হচ্ছে কি একটু করে বাম দিকে করে একটা বিন্দু নিবা, সেই যে বিন্দুটা নিচে সেটার উপর বরাবর কি নিবা, আরেকটা বিন্দু নিবা, এবং এই বাহু থেকে অথবা এই বিন্দু থেকে নিচে একটা লাইন টানবা, এটা থেকে কি উপরে একটা লাইন টানবা। এগুলো আমাদের এখন কি করতে হবে, জয়েন করতে হবে। দেখো কেমন জয়েন করতেছি, এখান থেকে একটা লাইন টেনে এখানে একটা কি দিবা, এভাবে করে দিবা। আর এখানে এই বাহু থেকে একটা লাইন টানে এভাবে কি করে দিবা, জয়েন করবে। দেখো তাও একটা জায়গা খালি থেকে গেছে, এই খালি জায়গার মধ্যে তোমাদের কি করতে হবে, এই খালি জায়গার মধ্যে তোমরা একটা কি আঁকবা, কার্ভ করে এটা কি করে দিবা, জয়েন করে দিবা। এখন দেখো আমাদের হৃৎপিণ্ড কিন্তু অনেকাংশে রেডি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে রুমগুলোকে তার মানে কি যেগুলো আমাদের কি ছিল প্রকোষ্ঠ ছিল সেগুলোকে কি করতে হবে, এখন সেপারেট করতে হবে। প্রকোষ্ঠগুলোকে সেপারেট করা হয় কেমনে, প্রকোষ্ঠগুলোকে সেপারেট করা হয় তাকে শুধুমাত্র কি দিয়ে, কপাটিকে দিয়ে। এখন যেটা হচ্ছে কি আছে ডান দিকে আছে, যেটা ডান দিকে আছে সেখানে থাকবে হচ্ছে কি ট্রাইকাসপিড, কপাটিকা কি ট্রাইকাসপিড কপাটিকা। যেটা বাম দিকে আছে সেখানে থাকবে হচ্ছে কি বাইকাসপিড কপাটিকা। এখানে যেগুলো আমাদের খালি যাবে সেখানে দুইটা কপাটিকা দিয়ে দিবা। এখন দেখো আমাদের মানব হৃৎপিণ্ডের প্রায় 90% কাজ শেষ, 99% কাজ শেষ। সেখানে একটা জায়গা খালি করে
এখান থেকে একটা এইভাবে করে বের করে দিবে নালিকা। এখন আমাদের মানব হৃৎপিণ্ড অঙ্কন হয়ে গেছে। কি গেছে আমাদের মানব হৃৎপিণ্ড অঙ্কন হয়ে গেছে। দেখো উপরের প্রকোষ্ঠ কয়টা, দুইটা, নিচে কয়টা প্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ। উপরের প্রকোষ্ঠগুলোকে আমরা বলি হচ্ছে কি অ্যাট্রিয়াম, তার মানে এটা উপরের প্রকোষ্ঠ, এটা কি হবে অ্যাট্রিয়াম। এটা কোথায় প্রকোষ্ঠ, এটা হচ্ছে নিচের প্রকোষ্ঠ, এটাকে কি বলা হয় ভেন্ট্রিকল, অপর নাম হচ্ছে নিলয়, ভেন্ট্রিকল, অপর নাম কি নিলয়। এখন দেখো এটা কোন পাশে আছে, ডান পাশে আছে, তাহলে কি হবে এটা ডান অ্যাট্রিয়াম, এটা কি হবে তাহলে ডান ভেন্ট্রিকল। এগুলো যদি বাম পাশে আছে এগুলো কি হবে বাম অ্যাট্রিয়াম, এটা যদি বাম পাশে আছে কি হবে এটাও কি হবে বাম ভেন্ট্রিকল। এটার নাম কি হবে, এটার নাম হবে হচ্ছে কি এফএক্স, এটার নাম কি হবে এফএক্স, যেখানে আমরা হচ্ছে কি এফএক্স বিট শুনি। এরপর এগুলো কি হবে তাহলে, এগুলো কি হবে, এগুলো হচ্ছে কি পালমোনারি ভেইন, পালমোনারি